অনেকগুলো মশলা রয়েছে। রয়েছে চাকদা নদিয়া, মেথি শাক পেয়েছে। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর আজকে সকাল থেকেই দেখছি ওয়েদারটা এরকম মেঘলা হয়ে রয়েছে। আজ হয়তো আমার গলাটা একটু অন্যরকম শোনাবে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু দরকারে যাব আজ হোম ডিপোতে। তাই সকালে আজ আর ব্রেকফাস্ট করিনি, ভাবছি ফিরে আসার সময় রাস্তা থেকে কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব। এই 2 দিন মতন হলো আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। বাইরের ওয়েদারটা যদিও মেঘলা দেখাচ্ছে, তবুও বাইরে না বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না, এত বীভৎস গরম। আরও সপ্তাহখানিক দেখছি এমনই গরম থাকবে, তারপর ধীরে ধীরে একটু করে কমবে। বাইরের আকাশটা দেখেছেন? মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে। তবে এই আকাশ দেখে কিছুতেই বোঝার উপায় নেই যে বাইরে এত গরম হতে পারে। তো চলুন, এদিকে গল্প করতে করতে আমরা চলে এসেছি হোম ডিপোতে। এখানে না প্রচুর ফুল গাছ পাওয়া যায়, আর এখানে প্রচুর সবজির গাছও বিক্রি হয়। এখানে আমাদের প্রায়ই আসতে হয়। যখন আসি তখন ওই বেশ কিছুটা সময় সবজি বা ফুল গাছ দেখে তারপরেই বাড়িতে যাই। আজও যেহেতু আমাদের খুব একটা তাড়া নেই, কাজ শেষ হয়ে গেলে ভাবছি একটু ফুলের বাগান থেকে ঘুরে আসবো। এই হোম ডিপোতে সাধারণত একটা বাড়ি তৈরি হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই যাবতীয় জিনিস পাওয়া যায়। তার পাশাপাশি একটা সাইডে আবার ফুল গাছ, সবজির গাছও বিক্রি হয়। এখানে কিছু ইনডোর প্ল্যান্টসও রয়েছে। দেখুন কি সুন্দর এই গাছের ফুলটা হয়ে রয়েছে, একদম পাতার মতন দেখতে, গোলাপি রঙের, বেশ ভালো লাগছিল। আরও এখানে তো কয়েক ধরনের ক্যাকটাস গাছ রয়েছে, যার প্রত্যেকটা সুন্দর। ভাবছি কোনটা ছেড়ে কোনটা দেখব। ও ওদিকে গেছে, ওর কিছু জিনিসপত্র চেঞ্জ করা রয়েছে, সেগুলো চেঞ্জ করতে। আর আমি এখানে এই ভেতরেই যেহেতু কিছু ক্যাকটাস রয়েছে, সেগুলো এতক্ষণ ধরে দেখছিলাম। এবার চলুন ধীরে ধীরে বাইরের দিকে যাই, ও ততক্ষণে আসতে থাকুক। আরও সামনে একটা জিনিস দেখতে পেয়েছি, এই যে দেখুন, এটা মানকচু গাছ। এগুলো সাধারণত এখানে ঘরের বাইরেটা সাজানোর জন্য বিক্রি হয়ে থাকে। আমি যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম, তখন এই কচুর গাছগুলো এত দামে বিক্রি হচ্ছে দেখে আমি তো ভীষণ অবাক হয়েছিলাম। এগুলো তো আমাদের দেশের ওখানে রাস্তার ধারে হয়ে থাকে, আর আমেরিকাতে এগুলো কিন্তু চড়া দামে বিক্রি হয়। আর এগুলো ছিল মিষ্টি আলুর গাছ। আমি একটা মিষ্টি আলুর গাছ ঘরে লাগিয়েছি, বেশ ভালোই হয়েছে। কত ধরনের ফুলের গাছ রয়েছে দেখুন এখানে। আর আমাদের ব্যালকানিতে তো আমি কিছু গাছ লাগিয়েছি, তবে জানেন তো গরমের সময় না ব্যালকানিতে একদম রোদ আসে না, গাছগুলো অতটা ভালোও হয় না। যে গাছগুলো লাগিয়েছি সেগুলোও না ধীরে ধীরে কেমন যেন শুকিয়ে আসছে। গতবারও যখন গাছগুলো লাগিয়েছিলাম, যখন প্রচণ্ড গরম পড়লো, ধীরে ধীরে গাছগুলো না সব মরে গেল। আর আমি যেহেতু বেশ অনেক গাছই লাগিয়েছিলাম, সেগুলো সব তো আর ঘরে নিয়ে এসে রাখা সম্ভব নয়। তাই ধীরে ধীরে দেখলাম আমার সব গাছ মরে গেছে। তাই এবার আমি আর বেশি গাছ লাগাইনি, আর আজও আমি এখান থেকে গাছ নেব না। তবে আমি যে গাছগুলো লাগিয়েছি তার জন্য আজ একটু সার নিয়ে যাব। দেখি ওই সারগুলো দেওয়ার পর গাছগুলো যদি একটু ভালো হয়। আর এই ফুলগুলো দূর থেকে দেখে চোখটা আটকে গেছে, এত সুন্দর লাগছিল দেখতে। এই ফুলগুলোকে সম্ভবত লিলি ফুল বলা হয়। খুব যে একটা গন্ধ আছে এই ফুলে তা ঠিক না, তবে এই গাছের ফুল কুঁড়ি সব কিছু অপূর্ব সুন্দর। কি ভালো লাগছে দেখুন, একটা জায়গা পুরো সাদা হয়ে রয়েছে। আর এই গাছগুলোও কিন্তু আমাদের দেশে হয়ে থাকে। আমরা তো এগুলোকে কলার ফুল বলতাম। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হয়ে থাকতো। আর এটাকে দেখুন, ছোট্ট একটা গাছ, কত ফুল ফুটে রয়েছে, ভেতরে আবার কয়েকটা কুঁড়িও রয়েছে। পাতা দেখা যাচ্ছে না খুব একটা, কিন্তু কি সুন্দর লাগছে গাছটা দেখতে। এতক্ষণ তো আমরা ভেতরে গাছ দেখছিলাম, এখন আমরা বাইরের দিকে এসেছি। বাইরেও দেখছি অনেক ধরনের গাছ রয়েছে। তবে এই গাছটা দেখে না আমার ওই অনেকটা অশ্বত্থ গাছের মতন মনে হলো। আমি ঠিক শিওর না এটা কি গাছ, তবে পাতাগুলো দেখুন ঠিক সেরকমই মনে হচ্ছে। আর এখানেও আবার একটা কচুর গাছ রয়েছে। আরও আজ একটা নতুন গাছ দেখলাম, এই যে দেখুন জবা ফুলের গাছ,
কি পরিমাণে কড়ি হয়ে রয়েছে গাছটাতে, আর ফুলও ফুটেছে কি সুন্দর সুন্দর দুখানা। দেখুন, এই হোম ডিপোতে আমাদের দেশীয় অনেক গাছ পাওয়া যায়, তবে এখানে যেহেতু স্নো হয় তাই গাছ বাঁচানো না খুব মুশকিল। আজকের এই জবা গাছটাকে দেখে মনে হচ্ছে ধরে আমি ঘরে নিয়ে যাই, তবে আমার যেহেতু রাখার জায়গা নেই আর এই গাছগুলো নিয়ে গেলে আমি বাঁচাতেও পারবো না, যেহেতু বাইরে স্নো পড়ে। এই দেশে এগুলো গ্রিন হাউস ছাড়া বাঁচানো খুবই মুশকিল, বিশেষ করে যেই সমস্ত জায়গায় স্নো পড়ে সেই জায়গাগুলোতে। তো যাই হোক, যখনই আমরা হোম ডিপোতে আসি আমি তো সবসময় চলে যাই, কারণ গাছপালা আমার খুব ভালো লাগে দেখতে। কিন্তু ওই যখনই গাছগুলো দেখি আমার মনটা খারাপ হয়ে যায়, দেখে অনেক কিছু পছন্দ হয় কিন্তু নিয়ে আসতে পারি না। তো যাই হোক, এরপরে আমরা আবার ভেতরে চলে এসেছি। এখানে আমাদের টুকটাক কিছু জিনিস প্রয়োজন ছিল, সেগুলো আমরা এক এক করে নিয়ে নিচ্ছি। সব শেষে আমরা এসেছিলাম আমার ঘরে যে গাছগুলো রয়েছে আর বাইরে যে গাছগুলো রয়েছে সেগুলোর জন্য কিছু ফার্টিলাইজার নেওয়ার জন্য। আর প্রথম দিকে কোনটা নেব বুঝতে পারছিলাম না, কারণ আমি আগে যে ধরনের নিয়েছিলাম সেগুলো এখানে ছিল না। শেষমেশ একটু ভালো করে দেখার পরে এখানে অল পারপাস একটা ফার্টিলাইজার ছিল, সেটাই আমরা নিয়েছি। এই যে দেখুন, এইটা আশা করছি এটা গাছের জন্য ভালোই হবে। সমস্ত ধরনের গাছে আমি দিতে পারবো, কিছু ফুল গাছও রয়েছে আর আমার বেশিরভাগই সবজি গাছ রয়েছে, সেই সব কিছুতেই এটাকে আমি দিতে পারবো। তো চলুন, এখানের কাজ আমাদের মোটামুটি কমপ্লিট। যাওয়ার সময় যখন আমরা বিল করতে গেলাম তখন দেখলাম সেখানে আবার কিছু চিপস রয়েছে, তাই আমি এখান থেকে 2টো চিপস নিয়ে নিলাম। তো চলুন, এখানে চিপস নিয়ে তারপর বিল করে আমরা আবার ঘরের দিকে রওনা দিলাম। যাওয়ার আগে ভাবলাম সকালে তো আমরা ব্রেকফাস্ট করিনি, একটু খিদেও পেয়েছে আর বাড়ি গিয়ে রান্না করতেও অনেকটা সময় লেগে যাবে, তাই খুব কাছে একটা পিৎজার দোকান ছিল, আমরা সেখানে চলে এসেছি। এখানে ওই স্লাইস পিৎজাগুলো বিক্রি হয় সকালের ব্রেকফাস্টে, তাও আবার পিৎজা। কে খায় বলুন তো? তবু কি করা যাবে, আসার পথে আমরা এই দোকানটাই পেয়েছি। আর এটা আমাদের ঘরের একদম কাছাকাছি, তাই বেশিক্ষণ আর দেরি করব না। আমি খাবার খেয়ে ঘরে চলে যাব আর ওকে পাঠাবো আজ একটু ইন্ডিয়ান বাজারে কিছু সবজি নিয়ে আসার জন্য। পিৎজাটা খুব ক্রাঞ্চি আর সেই সঙ্গে খুব টেস্টিও ছিল, তবে সকাল সকাল তো খুব একটা বেশি খাওয়া যায় না, তো এই সকালের ব্রেকফাস্টের জন্য এটুকু ঠিকই আছে। এরপরে ওকে পাঠিয়েছিলাম বাজারে কিছু সবজি আনার জন্য, আর ততক্ষণে আমি ঘরে এসে স্নান পুজোটাও সেরে নিয়েছি। আর আপনাদেরকে আগের দিনের ভ্লগে বলেছিলাম পাখির এই খাবারের ঘরটাকে আমি খুলে রেখেছিলাম, এই প্লেটটা ওর সঙ্গে সেট করেছি। এখন দেখা যাক, এবার খাবার দিলে হয়তো ওরা আর ফেলবে না, কারণ ওরা এই জায়গাটাতে না ভালোভাবেই বুঝতে পারবে আশা করছি। এখন ঘড়িতে ওই দুপুর 12টার মতন বাজে, আর বাইরে কিন্তু এখনও মেঘলা রয়েছে, তবে দেখুন কি সুন্দর রোদ উঠেছে। কিছুক্ষণ রোদ থাকছে আবার চলে যাচ্ছে। এটা লাগানোর পরপরই পাখির আনাগোনার তো শেষ ছিল না, এখানে আপনাদের দেখিয়েছিলাম হয়তো একটা ভ্লগে। আবার কয়েকদিন যেহেতু এটা ছিল না, পাখিরা হয়তো ভুলে গেছে যে এখানে খাবার রয়েছে, হয়তো ওদের আসতে আরও কিছুদিন সময় লাগবে। আর এই ঘরটা লাগানোর সঙ্গে সঙ্গে এবারও আমি খাবার দিয়ে দিয়েছি, তবে এবার না খাবারের পরিমাণটা আমি একেবারে অল্প করে দিয়েছি। আর এই যে সব বাজার ঘাট করে এখানে রাখা রয়েছে, আজকে তো আমি যাইনি, জানি না ও কী কী নিয়ে এসেছে। এখানে দেখলাম সুন্দর কিছু মেথি শাক নিয়ে এসেছে, আর মেথি শাক দেখা মাত্রই আমার মনটা তো ভালো হয়ে গেছে। আর ওই যে আপনাদের বললাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এখানে একটা জড়িবুটি মতন বানায়, সেটাই বানিয়েছে। এর মধ্যে ওই দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, লেবু, আরও অনেক কিছু দেওয়া রয়েছে, আমি জানি না কী কী ও দিয়ে এটা বানিয়েছে। এটা খাওয়ার পর গলাটা একটু আরাম পায়, তো এটাই এখন আমরা গরম গরম চায়ের মতন খেয়ে নেব। আর এদিকে চলুন তো দেখিও কি কি বাজার করে নিয়ে এসেছে। যে মেথি শাক পেয়েছে, মেথি শাকগুলো একটু বুড়ো বুড়ো মনে হচ্ছে। কত করে নিল গো মেথি শাকগুলো?
$4 করে নিয়েছে এক একটা, দুটো $8। আমরা দেশে যারা থাকি তারা কত লাকি, তাই না? আমরা দেশে থাকতে শাক খাই না ঠিকঠাক, তবে এদেশে এসে আমরা শাক খুঁজি। ধনে পাতা, এটা কি, ভেন্ডি। এত প্লাস্টিক জমে যায় আমার বাজার করার পরে। এটা লঙ্কা, পাকা কলা, আর এটা কাঁচকলা। কাঁচকলাগুলো বেশ ভালো। এটা পেয়ারা। ধনে পাতাগুলো এখনই আমি একটু ব্যবস্থা করে রাখি, না হলে নষ্ট হয়ে যাবে। ধনে পাতাগুলোকে আমি এইভাবে সংরক্ষণ করি। এর মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে কেটে আমি জলের মধ্যে দিয়ে রাখবো। এর উপর থেকে আমি একটা প্লাস্টিক দিয়ে দেবো, পুরোটা ঢেকে দেবো। এবার আমি একটা বড় গার্ডার এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। আর মাঝে মাঝে এটাকে একটু জল পাল্টে দিতে হয়, তাহলে বেশ এটা অনেক দিন চলে যায়, নষ্ট হয় না। আজকে যা যা বাজার করে নিয়ে আসা হয়েছে, যদিও আজ আমি এখানে কিছুই রান্না করব না, তাই সব কিছু এখন গুছিয়ে আমি ফ্রিজে তুলে রাখছি। ঘরে আসার পর আমরা দুজনে সেই সমানে কাজ করে যাচ্ছি, বসার সময় পাইনি। আর ওইদিকে বললাম আপনাদেরও একটা জড়িবুটি মতন কি বানিয়েছে, তো ভাবলাম রান্না করতে যাওয়ার আগে দুজনে মিলে বসে আগেটা খেয়ে তারপরে রান্না করতে যাই। আর কয়েকদিন হলো আমি খুব ঠান্ডা কাশিতে ভুগছি, কয়েকদিন আগে ডক্টর দেখিয়েছিলাম, ওষুধপত্র খাওয়া হচ্ছে, তবে ওটা কিছুতেই কমছে না। তাই আমি এখন একটু জড়িবুটি ট্রাই করছি, এটা আমি প্রায়ই খাচ্ছি কয়েকদিন ধরে। তাই শরীরটাও যেহেতু খুব একটা ভালো না, তাই আজকে বেশি কিছু রান্না করব না। একটা চিকেন বের করে রেখেছিলাম, সেই চিকেনটা এখনও কেটে দিচ্ছে। দুদিন হয়েছে এই ঠান্ডার জন্য জলটা একটু কম ঘাটাঘাটি করছি। আর ঘরে যে খুব একটা রান্না করছি তাও না, বাইরের খাবারটাই বেশি খাওয়া হচ্ছে। তবে আর ভালো লাগছে না একঘেয়ে বাইরের খাবার খেতে, তাই ভাবলাম আজ বেশি কিছু রান্না না করলেও একটু চিকেন আর একটু উচ্ছে ভাজা রান্না করি, ব্যাস এই দুটোতেই আমাদের আজকে দুপুরে হয়ে যাবে। আজ রান্নাঘরে ঢুকে প্রথমেই আমার চোখ পড়লেই মশলাগুলোর দিকে। এবার দেশ থেকে আসার সময় আমি প্রচুর মশলা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, তবে সেগুলো সব এক এক জায়গায় রাখা রয়েছে। এগুলোই ছিল যেগুলো হাতের কাছে আমি সচরাচর বের করে থাকি। অনেক দিন ধরে ভাবছিলাম এগুলোকে রোদে দেব, তো ফাইনালি আজ বের করলাম। সামান্য একটু রোদে দেবে ওগুলোকে। আর আজ ভাবছি চিকেনটা আমার এই বাড়ি থেকে নিয়ে আসা মশলা দিয়েই রান্না করব। এখানে সব কিছু আমাদের গোছানো হয়ে গেছে। ওর মধ্যে ওইটাকে কি বেটেছো? ওইটা হচ্ছে আদা, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন। আচ্ছা, মনে হচ্ছে এত মশলা এখনো রয়েছে, আমি একটা ছোট্ট দোকান দিয়ে দিতে পারবো। আমি এগুলো বেরই করিনি এতদিন। রাঁধুনিটা খুব ব্যবহার করি, আর কালো জিরাটা খুব ব্যবহার করি, কিন্তু এগুলো তো শেষ হয় খুব দেরিতে দেরিতে, কারণ সবসময় খাওয়া হয় না। আর শেষ এই 3টে পোস্তর প্যাকেট রয়েছে, এটাও আমার দেশ থেকে নিয়ে আসা। পোস্ত এদেশে আনা যায় না আমি জানি, তবে অল্প করে নিয়ে আসলে বুকিংয়ে দিলে কোনো অসুবিধা হয় না। আর এটা আমার মিট মশলা, এটা গরম মশলা, আর এগুলো সব আমি খুলে খুলে রেখে দিয়েছি ওগুলোর থেকে, যাতে আসার সময় ব্যাগটা ভারী কম হয়। এখানে আবার এতগুলো মশলা রয়েছে,
আর ভেতরে অনেক রয়েছে, আমি ভাবছি এগুলো কতদিনে শেষ করব। মশলা না থাকলে একটা আলাদা ব্যাপার, কিন্তু যেই দেখি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তখন একটু টেনশন কাজ করে। আবার কবে দেশে যাব তার তো ঠিক নেই। এই যে আমাদের চাকদা নদিয়া, এখানে লেখা রয়েছে চাকদা নদিয়া, কতদিন পর দেখলাম। আমাকে একজন বলছিলেন যে তুমি এত মশলা নিয়ে এসেছো, ওগুলোতে কি ছাতা পড়ে যায় বা নষ্ট হয়ে যায় কিনা। না, মশলা জাতীয় জিনিস তো খুব একটা নষ্ট হয় না। এই যে আমার তো হয়নি, এখন বলতে পারবো না। অনেক দিন হয়তো প্যাকেটে থাকলে একটু গুঁড়ো মশলাগুলো দলা হয়ে যায়, তবে আমারগুলো এখনও সেরকম কিছু হয়নি, এখনও ভালো রয়েছে। আর আজকে এই জিরে পাউডারটা দিয়ে রান্না করব, একদম অল্প রয়েছে এটাতে। কি বুঝে আমি এটা নিয়েছিলাম জানি না, তবে এটা আমাকে আমার দিদি জোর করে দিয়ে দিয়েছিল। আমার এই যে এতগুলো মশলা এই যে রয়েছে, এগুলোতে কি আমি একটা ইন্ডিয়ান দোকান দিয়ে দিতে পারবো, খুলতে পারবো? হ্যাঁ পারবে, তাহলে চলো তোমাকে একটা দোকান করে দিই। দেবে? হ্যাঁ। এদেশে এগুলো এখন পাওয়া যায়, আমাদের দেশে সব মশলা এখানে পাওয়া যায়। তবু ওই যে মনটা মানে না, আসার সময় খালি খালি আসবো, তাই মশলাগুলো নিয়ে আসি। এটা ফ্রোজেন উচ্ছে, আজকে উচ্ছেগুলো ভাজবো। কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম বরফ জমে আছে এগুলোতে। আজকে খুব সিম্পলভাবে আমি চিকেনটা রান্না করব। এদিকে আলু কেটে রেখে গেছে, আলুটা প্রথম দিকে আমি ভেজে নেব। আলুটা আমি এখানে বসিয়ে দিয়েছি ভাজতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, আর এখন যে মশলাটা বানিয়ে রেখেছিল ওইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কা, আদা আর রসুনের পেস্ট রয়েছে। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছি। কিছুটা জিরে দিয়ে দিলাম, একটা গোটা দিয়েছি, আর একটা সামান্য একটু দেবো। খুব বেশি ছিল না এর মধ্যে জিরের গুঁড়ো। এদেশে তো আবার গোটা জিরে আনা যায় না, তাই আমি গোটা জিরের পরিবর্তে জিরের গুঁড়ো নিয়ে এসেছি। তবে এর আগে আমি যত জিরের গুঁড়ো ব্যবহার করেছি সেগুলো কিন্তু সব এই দেশের ছিল। আজকেই আমি আমাদের দেশের জিরের গুঁড়োটা ব্যবহার করলাম। আর তাছাড়াও জিরে, ধনিয়া, লঙ্কার গুঁড়ো এগুলো তো প্রচুর ব্যবহার হয় রান্নায়, আর প্রায় দিনই ব্যবহার হয় বলতে গেলে। তাই অত মশলা এনে না আমি পোষাতেও পারবো না, তাই ওগুলো আমি এই দেশ থেকে নিয়েই ব্যবহার করি। বাকি ওই যেগুলো একটু কম ব্যবহার হয় সেগুলো আমি দেশ থেকে নিয়ে আসার চেষ্টা করি। আর তাছাড়াও আমি যে মশলাগুলো নিয়ে এসেছি ওগুলো ওই 2-3 বছরের মেয়াদ দেখে নিয়ে এসেছি। আর এদেশে বাতাসে যেহেতু খুব একটা ধুলো নেই, আর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে, তাই মশলাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করেই উচ্ছেটা ভাজি সব সময়। আর এখন আমি একটা মিট মশলার নতুন প্যাকেট কেটে নিচ্ছি। হ্যাঁ, তবে জানেন তো, এই মশলাগুলো আমি দেখি আর ভাবি আমি হয়তো সারা জীবন এদেশে মশলা বয়ে নিয়ে আসতে পারবো না, তবু আমি জানি এদেশে সব কিছুই পাওয়া যায়, আর একটা সময় আমি এদেশের সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবো। এখনও যে পারবো না সেটা না, তবুও আমার হাতে যেহেতু অপশান রয়েছে, যতদিন আনতে পারি খেতে থাকি। যখন আনতে পারবো না তখন তো এদেশে আছেই, সব কিছুই পাওয়া যায় এখানেও ইন্ডিয়ান দোকান রয়েছে প্রচুর, সেখানে আমাদের সমস্ত রকম ইন্ডিয়ান মশলাগুলো পাওয়া যায়।
তো যাই হোক, চলুন আজকে রান্নাগুলো তো তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো রান্না ছিল, আর দেশের মশলা দিয়ে আজ চিকেন রান্না করেছি। আশা করি খেতে বেশ ভালোই হবে। আর সেই সঙ্গে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।